আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। সো এই ম্যাথটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ত্রিকোণমিতির একটা ম্যাথ, যেটা হচ্ছে 45তম বিসিএস ম্যাথ রিটেন পরীক্ষা আছে। আপনারা জানেন যে এই টাইপের ম্যাথের জন্য কিন্তু 2.5 মার্ক করে বরাদ্দ থাকে। সো আজকে আমরা হচ্ছে ধাপে ধাপে ইজিলি, মানে খুব সহজভাবে এই ম্যাথটা হচ্ছে সলভ করার চেষ্টা করব। ওকে, আমি আশা করব যে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ওকে, তাহলে ভাই দেখেন যে ম্যাথটা কি বলছে, যে এ ইকুয়াল কস থিটা প্লাস সাইন থিটা, বি ইকুয়াল কস থিটা মাইনাস সাইন থিটা, দুটি ত্রিকোণমিতি রাশি, এবং যদি এ ইকুয়াল হচ্ছে √2 এ মাইনাস সাইন থিটা হয়, তবে প্রমাণ করো যে বি ইকুয়াল হচ্ছে √2 ইন্টু এ মাইনাস কস থিটা। এটা হচ্ছে 45তম বিসিএস ম্যাথ রিটেন পরীক্ষা আছে। ওকে, সো দেখেন যে এই টাইপের যখন ম্যাথগুলো আপনারা যখন সমাধান করবেন, যেটা আমাদের দেয়া আছে, যেটা আমরা লিখব প্রথমে, যে দেয়া আছে, হুম, এখানে যদি আমি দেখি যে দেয়া আছে, তো আমাদের কি দেয়া আছে দেখেন তো, যে এ ইকুয়াল হচ্ছে √2 এ মাইনাস সাইন থিটা, রাইট? তো এখন আপনাদের যে কাজটা হবে, ভাই এর মান কি দেয়া আছে বলতো? এর মান দেয়া আছে কস থিটা প্লাস সাইন থিটা, রাইট? এর মান যেটা আছে, আমরা এর মান এখানে বসাবো। তো এর মান আমরা কি বসাবো তাহলে? এর মান যেটা দেয়া আছে কস থিটা মানে সাইন থিটা, এটা আমরা বসাই, যে কস থিটা প্লাস হচ্ছে সাইন থিটা, তারপর এখানে হচ্ছে √2 কস থিটা প্লাস কি সাইন থিটা বিয়োগ হচ্ছে সাইন থিটা, রাইট? তাহলে এখন দেখেন যে এই যে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা, যদি কাটা যায় তাহলে এইদিকে আমাদের কি থাকে? কস থিটা প্লাস কি সাইন থিটা, রাইট? আর এইদিকে আমাদের কি থাকে তাহলে? √2 কস থিটা। তাহলে এখন দেখেন যে এই পর্যায়ে আসার পর আপনারা যে কাজটা করবেন, যে আমাদের কস যেগুলো আছে, কসগুলোকে একদিকে নেবেন, মানে সমধর্মী যেগুলো আছে সেগুলোকে একদিকে নিব, এবং বাকি যেগুলো আছে ওইগুলোকে আলাদা দিকে রাখবো। তাহলে কস থিটা সমধর্মী, তাহলে আমি এইদিকে রাখবো সাইন থিটা, এবং এই কস থিটাকে ওইদিকে পাঠাবো, তাহলে √2 কস থিটা বিয়োগ হচ্ছে কস থিটা, রাইট? তাই তো? বা সাইন থিটার জায়গায় সাইন থিটা থাকবে। এইখান থেকে আমরা যেটা করব, যে কস থিটা কমন নেব। যদি আমি কস থিটা কমন নেই, তাহলে আমাদের কি থাকে বলেন তো ভাই? আমাদের যেটা থাকবে যে √2 মাইনাস হচ্ছে 1। ওকে, বা সাইন থিটা ইকুয়াল, এখন আমি কি করব, √2 মাইনাস যে আমার 1 আছে, এই যে √2 প্লাস 1 দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব। ওকে, উভয় পক্ষকে যদি আমি গুণ করি, যে বা √2 প্লাস 1 দ্বারা লেফট এবং রাইট সাইডকে আমি গুণ করে নেব, ইকুয়াল হচ্ছে কস থিটা √2 মাইনাস 1 √2 প্লাস হচ্ছে আমাদের 1। ওকে, তাহলে তাহলে এখন গুণ করে দেন, তাহলে গুণ যদি করে দেই আমাদের কি হবে? আমাদের √2 সাইন থিটা প্লাস কি 1-এর সাথে এটা গুণ করলে কি হবে? সাইন থিটাই হবে। ওকে, তারপর দেখেন এইখানে কি এ প্লাস বি, √2-কে যদি আমি এ হিসেবে কল্পনা করি এবং 1-কে বি হিসেবে কল্পনা করি, তাহলে আমাদের কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি লিখবো কস থিটা ইন্টু √2 স্কোয়ার মাইনাস কি 1-এর উপর স্কোয়ার। ওকে, বা √2 সাইন থিটা প্লাস হচ্ছে সাইন থিটা, তাহলে এইখানে কি হবে আমাদের বলেন তো? এইখানে আমাদের যেটা হবে, যে √2 এর উপর স্কোয়ার করলে 2 হবে, 2 থেকে 1 বিয়োগ দিলে 1ই হবে। সো এখানে আমাদের হবে cos থিটা, রাইট? তো এখন আমাদের যেটা বলছে, যে ভাই তুমি যেটা করবা, যে এইদিকে লেফট সাইডে বি কে রাখবা। ওকে, লেফট সাইডে কি কে রাখবা? বি এর মান দেওয়া আছে cos থিটা মাইনাস কি সাইন থিটা। তাহলে এখন আমরা যেটা করব, যে √2 কে এইদিকেই থাক, √2 সাইন থিটা, তাহলে এইদিকে আমাদের কি হবে? cos থিটা, তাহলে মাইনাস এখানে প্লাস সাইন থিটা থাকলে ওইদিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস সাইন থিটা। ওকে, ঠিক আছে? বা তাহলে এখন কি বলছে, যে আমাদের বি কে রাখতে বলছে এদিকে।
রাইট, বিকে রাখতে বলছে এইদিকে, তাহলে আমি এই পুরাটাকে এদিকে নিয়ে আসবো। যদি পুরাটাকে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে, কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল, এটাকে ওইদিকে পার করে দাও, √2 সাইন থিটা। রাইট, তাহলে ভাই এখানে একটু ঝামেলা আছে যে আমাদের দেখেন যে আমাদের এইখানে দেখেন যে আমাদের কস থিটা সাইন থিটা, এটার পরিবর্তে আমি বি লিখতে পারি, সো এটাকে বি দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তারপর আমাদের রাইট সাইডে যেটা বলছে যে √2a মাইনাস কস থিটা, এর মান কত আছে দেখেন, কস থিটা প্লাস সাইন থিটা। রাইট, এর মান কি আছে, কস থিটা প্লাস সাইন থিটা, এর মান কি, কস থিটা প্লাস সাইন থিটা। তাহলে এখন যদি আমি এক কাজ করি যে এখানে কিন্তু বিয়োগ আছে আবার কস থিটা, তাই না? এখন যদি আমি এই কাজটা করি, দেখেন তো এই কাজটা করা যায় কিনা, যে আমি এটার পরিবর্তে কি বসাবো, বি বসাবো, সো বি বসাইলাম। এখন যদি আমি এদিকে করি যে √2 কস থিটা প্লাস হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা। এখন দেখেন তো ভাই, তাহলে কস থিটা কাটা, সাইন থিটা, √2 সাইন থিটা কি আগেরটা আসতেছে না? হ্যাঁ, আগেরটা আসতেছে, কোনো সমস্যা নেই। বা বি ইকুয়াল আমাদের কী হবে তাহলে, √2, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এটার পরিবর্তে আমি লিখতে পারি যে বি লিখতে পারি না, সো বি মাইনাস হচ্ছে কস থিটা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, যদি অবশ্যই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।